রাখ খাইস না, আম খাইস না। আম খাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতেছি, তুই জানোস তোর এত শখের মানুষ রনি কি করছে? কি করছে? রনি দোকান দিছে, ফার্নিচারের দোকান। সেই দোকানে উদ্বোধন করতে উচিত ছিল কিনা আপনারা বলেন? এই বৃষ্টিরে সেখানে দাওয়াত দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ওইখানে যাওয়ার পর বৃষ্টিরে না পায় খুবই কষ্ট পাইছি। তোমাকে কি সে দাওয়াত দিছে কিনা সেটা বলো। দাওয়াত দিছিল। সত্যি? হুম। অনেকে যে বলতেছে যে তোমারে রনি দাওয়াত দেন, এই আমখোর রাখ পরে খা, তোমার যে দাওয়াত দেয় নাই এই কথা সবাই বলতেছে। না, দাওয়াত দিছে। দাওয়াত দিছে? হ্যাঁ। তো তুমি গেলা না কেন? তোমার হিরো, সিনেমার হিরো তোমার কি সালমান শাহ, শাবনূর। তাই সালমান শাহর যদি একটা দোকান উদ্বোধন হয় তাহলে শাবনূর যাবে? আর রাখ পরে খা। আমি অনেক দূরে হয়ে গেছে, লিখে গেছি না। আর উনি কত বৃষ্টি নামতেছিল, উনি বলে এতটুকু পানি হয়ে গেছিল। তাই? হ্যাঁ। বৃষ্টির জ্বালায় জিয়াউদ্দানে থাকতেই না, বৃষ্টির জ্বালায় ওই কি কয়? হয়, বৃষ্টির জ্বালায়। ফকির বাড়ি গেছিলাম, ফকির বাড়ি। বৃষ্টি জ্বালায় ফকির বাড়ি কোন জায়গায় জানো? না তো। ওই রনের জন্য তাবিজ আনতে গেছিলাম ফকির বাড়ি, ওইখানে দোকান দিছে। আল্লাহ, তারপরে সাধু বাবা। সাধু বাবা তো গেছে, এই যে লাল একটা গামছা পরা আর লাল একটা লুঙ্গি পরা। আচ্ছা, সাধু বাবা আজকে কই? সাধু বাবা তো আসে নাই, ঘর জামাই সাধু বাবা। আচ্ছা, তোর খাওয়া দাওয়াটা এত জরুরি, আমার মুখে লোলায় পড়তাছে। আমার তুই খাস এখন বল, তোর দর্শক যারা আছে, এই যে কোন জায়গায় যেন দোকান দিল, ফকির বাড়ি, ওই ইতে বাইপেল জায়গা। বাইপেল এটা কোন জায়গা? বাইপেলটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ঠিক কাছেই, ফকির বাড়ি জামে মসজিদের সামনে। সেখানে তোর ওনে গেলে ভিসা কাটতে হইব। ভিসা কাটতে হইব? ভিসা কাটা লাগবে না, এটা খালি বাসে উঠলে যেতে পারতে। বাসে ভাড়া দিব কেডা? আচ্ছা যাক, তোর বাসের ভাড়া লেগে চিন্তা করা লাগবে না, তুই যাবি কিনা সেটা বল। না ভাই, মেলা দূরা, মেলা দূরা। আচ্ছা যাক, আচ্ছা, আমি যেটা নতুন বিয়া করবাম, আমার জামাইরে কইম কি হ্যাঁ দোকান থেকে যাই কিনে আনতে। তুই বিয়া করতি? হ্যাঁ। বৃষ্টি বলে বিয়া করতো? প্রথম আমার আম্মা আমার যার কাছে বিয়ে দিব, আমি হেবারে কইম আমি বিয়া করবাম, আপনি খাট সুকেস মানে হ্যাঁ দোকানে যা আছে ভাই ফার্নিচার থেকে আনতে হইব, সব নিয়ে আয় পড়বেন মাগনা। রনি সে দোকান দিয়া এখন বড় লোক হয়ে যাইতেছে, হ্যাঁ। কিন্তু বৃষ্টি তো বড় লোক হইতে পারলো না। বৃষ্টি, তোমারও যদি কেউ ফুলের দোকান দিয়া দেয়, ধরো ওই যে তুমি যে আড়ত থেকে ফুল কেনো, দোকান চাই না তো, কি চাও? জামা কাপড়ের দোকান। জামা কাপড়? তুমি জামা কাপড় দোকান বোঝো? হ্যাঁ বুঝি। ওই ব্যবসা বুঝতে পারবা? হ্যাঁ পারমু। হ্যাঁ। তাহলে বৃষ্টি এখন থেকে জামা কাপড়ের দোকান দেওয়ার চিন্তা করতেছে। কয় লাখ টাকা জমাইছো? জমাই লই পড়া জমাইয়া? আচ্ছা, কেউ যদি তোমার দোকান দিয়ে দিতে চায়, চালান দিতে চায়, তুই নিবা? না, ভয় পরের টাকায় দোকান করলে পরে পস্তাইতে হয়। পস্তাইতে হয় না, তোমার তো বিনা সুদে বিনা লাভে দিবে, যদি দেয় হেল্প করবে। এটা পরেরটা পরে। যাই হোক, এখন রনির একটা ব্যবস্থা হইতেছে, রনি আস্তে আস্তে টাকা জমায় একটা দোকান দিছে, তাও পার্টনারে। আর এখন বৃষ্টি পার্টনারে যাওয়া লাগবে না। বৃষ্টি তুমি পার্টনারে যাবে না, আমি একান্ত 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 বললে একা জলে ডুবে মরমু, আর বাঁচলে একা তারা দেখে আমার বাঁচি। বৃষ্টির ফুলের দোকান থাকবে না, বৃষ্টি থাকবে কি ড্রেস আপ, কি নাম দেওয়া যায় বলো তো? আগে আলোক। আগে আলোক মানে দোকান দিয়ে তারপর যাক আমি চয়েস করে দেবো মনে। ঠিক আছে, প্রথমে একটা আপনি দিবেন। হ্যাঁ আচ্ছা, প্রথম একটা আমি দিয়ে দেবো। প্রিয় দর্শক, এখন থেকে যেহেতু রনি দোকান দিয়ে ফেলাইছে, এবার বৃষ্টির পালা। বৃষ্টি একটা দোকান দেওয়া ফরজ হয়ে হচ্ছে নাকি? কারণ রনি আগে যাবে একা একা, বৃষ্টি পিছের পড়ে থাকবে, এটা হবে না। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আর ওরা যদি দোকান দিয়ে দিতে চান যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।